আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছো। এখন ঘুরে চলে এসেছি। তো ঘুরে এসে তো সাজা তার পেয়েছি, অনেক জামা কাপড় নিয়ে আজকে বসেছিলাম, তো সে সমস্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সারাদিন বাড়িতে না থাকলে তার কি অবস্থা হয় ঘর বাড়িতে তো বুঝতেই পেরেছো। তো অনেক কাজকর্ম করে একটু রেস্ট নিয়ে ছাদে এসেছি আমি এখন। দেখো আকাশে মেঘ হয়ে রয়েছে চারিদিকে, তো কখন বৃষ্টি নেমে যাবে কেউ বলতে পারে না। তো আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে আমরা কিন্তু পুরো বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম, কোথাও বেরাতে পারিনি। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা। আর এটা হয়েছে আমাদের বাড়ির সামনে। তোমাদের দাদা ভাই এবার এই কলা গাছটা লাগিয়েছে ছাদে। তো এপাশেও একটা কলা গাছ আছে। তো আমাদের দেখো বাড়ির আশেপাশের পরিবেশটা। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কি। তো দেখো আমার পাখিটার পায়ে হাতে কি হয়েছে আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না। একটু বলতে পারবে এদের পায়ে কি হয়েছে? এটা দেখো আমার পাখিটার সারা মুখ থেকে রক্ত বেরাচ্ছে। দেখো পায়ের অবস্থা, দেখো পায়েগুলো কি আমি জানি না, আর কি দিলে ঠিক হবে সেটাও আমি বলতে পারবো না। এটাও তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখতেই পেলে আমি এখন দেখি একে একটু হলুদ দেব। আমার পাখিগুলো, আমি বাড়িতে ছিলাম না, আমার পাখি কিন্তু সব কটা খাঁচাতেই ছিল। তো দেখো এদিকে কি করছে, দরজাটা খেয়ে দিয়ে কাজ না হলো থাকলে যা হয়। এখন দরজাটা ছিটকানিটা আবার লাগানো চলছে, একা একা মিস্ত্রি মিস্ত্রি কাজ করছে। কত এর সরঞ্জাম আছে, দেখো কি করছে। এবার দরজাটা লাগিয়ে দেখবে। ছাদে যেহেতু জল পড়ে যেন দরজার পিছনে আবার প্লাস্টিক লাগিয়ে দিয়েছে, ঘরের ভিতরে যাতে জল না ঢুকতে পারে। এই দরজাটা না আটকানো যাচ্ছে না ভিতর থেকে, এর জন্য একাই মিস্ত্রি দেখাচ্ছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু সব রকমের কাজ জানে, যদি মিস্ত্রি দরকার পেলে কি কাজ করছে তোমাদের দাদা ভাই। আর আমি ছাদে বসে বসে গেজাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই।